আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত এমন এক রাষ্ট্র হিসেবে নিজেকে গড়ে তুলতে বদ্ধপরিকর যেখানে মানবাধিকার শুধুমাত্র সুরক্ষিত নয়, নাগরিকরা তা পূর্ণ মাত্রায় উপভোগ করতে পারেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর পি.কে. মিশ্র বলেছেন, আগামী দশকে ভারতের লক্ষ্য হল এমন এক রাষ্ট্রে পরিণত হওয়া যেখানে সুদক্ষ প্রতিষ্ঠান ও সহানুভূতিশীল শাসন ব্যবস্থার মাধ্যমে প্রতিটি নাগরিকের সম্মান সুনিশ্চিত হবে। সরকার জানিয়েছে, অমৃত ভারত স্টেশনের আওতায় 160টি রেল স্টেশনের কাজ শেষ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক টেক জায়ান্ট অ্যামাজন 2030 সালের মধ্যে ভারতে $3,500 কোটি বিনিয়োগ করবে বলে ঘোষণা করেছে। ভারতের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও আধ্যাত্মিক উৎসব দীপাবলি আজ ইউনেস্কোর মানবজাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশের সংসদ নির্বাচন এবং একই সঙ্গে জাতীয় গণভোট নেওয়ার সময়সূচি আজ বিকেল অথবা আগামীকাল ঘোষণা করা হতে পারে। মহারাষ্ট্রের গড়চিরৌলিতে 11 জন নকশাল আজ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত এমন এক রাষ্ট্র হিসেবে নিজেকে গড়ে তুলেছে যেখানে মানবাধিকার শুধুমাত্র সুরক্ষিত নয়, নাগরিকরা তা পূর্ণ মাত্রায় উপভোগ করতে পারেন। তিনি আজ নতুন দিল্লিতে মানবাধিকার দিবস উপলক্ষে এক জাতীয় সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। দৈনিক অত্যাবশ্যকীয় সুনিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত ওই জাতীয় সম্মেলনে রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, কাউকে কারোর অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয়, মর্যাদার সঙ্গেও কোনো রকম আপোষ করা যায় না। Human rights are contained in the vision of our constitution. Highlighting our constitutional objectives, we must make our political democracy a social democracy as well. Human rights promote social democracy. Human rights encompass the right to live without fear, to learn without barriers, to work without exploitation, and to age with dignity. রাষ্ট্রপতি বলেন, মানবাধিকারের আন্তর্জাতিক কাঠামো গঠনে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উল্লেখ্য, 1948 সালে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হওয়ার স্মরণে 1950 সাল থেকে প্রতি বছর আজকের দিনটি মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রধানমন্ত্রী মুখ্য সচিব ডক্টর পি.কে. মিশ্র বলেছেন, আগামী দশকে ভারতের লক্ষ্য হল এমন এক রাষ্ট্রে পরিণত হওয়া যেখানে সুদক্ষ প্রতিষ্ঠান ও সহানুভূতিশীল শাসন ব্যবস্থার মাধ্যমে প্রতিটি নাগরিক সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। নতুন দিল্লিতে আয়োজিত আজকের সম্মেলনে ডক্টর মিশ্র বলেন, দক্ষ প্রশাসনিক ব্যবস্থা, স্বচ্ছতা এবং নাগরিকদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতিশীল প্রতিষ্ঠানের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা একটি দেশের মৌলিক অধিকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বাস করেন, প্রত্যেক যোগ্য নাগরিকের কাছে সরকারি সুবিধা পৌঁছানো উচিত। 2014 সালের পর সরকার স্যাচুরেশন অ্যাপ্রোচের উপর জোর দিয়েছে, যার মূল লক্ষ্য হল প্রান্তিকতম মানুষের কাছে সরকারি সুবিধা কার্যকরভাবে পৌঁছে দেওয়া। 1948 সালে মানবাধিকার সনদ বিশ্বকে সম্মান শব্দটির একটি অভিন্ন ভাষা দিয়েছে এবং এই প্রক্রিয়ায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি। Human rights, our everyday essentials, places the spotlight where it matters most, on public services, on institutions, and on the systems through which citizens interface with the state. India contributed significantly to this process. কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের অধীনে নির্বাচন কমিশন সহ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজকর্ম আরও স্বচ্ছ হয়েছে। এসআইআর এবং নির্বাচন কমিশনের কাজ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এই প্রথমবার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারছে। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভুল অভিযোগ আনার জন্য কংগ্রেস নেতার সমালোচনা করেন। লোকসভায় আজ নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা পুনরায় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলোচনার শেষে জবাবি ভাষণ দেবেন। আলোচনার সূত্রপাত করে গতকাল আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, কংগ্রেস আমলে বহুবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর হয়েছে, কিন্তু এই আমলে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই তারা নানা রকম প্রশ্ন তুলতে শুরু করেছে। তিনি নির্বাচন ব্যবস্থার প্রশংসা করে বলেন, স্বাধীনতার পর থেকে দেশে প্রত্যেকের ভোটাধিকারের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যসভাতে আজ জাতীয় স্তোত্র বন্দে মাতরম রচনা 150তম বার্ষিকী উপলক্ষে আলোচনা চলছে। এসআইআর প্রক্রিয়ার নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে 5টি ডিভিশনের জন্য নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভাররা এ রাজ্যে এসেছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়ালের পৌরোহিত্যে সিইও দপ্তরে তাঁরা যোগ দিয়েছেন এক পর্যালোচনা বৈঠকে। এদিকে এসআইআর এর অগ্রগতি পর্যালোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আজ 6 জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বিকেল 4টেয় বৈঠকে বসছেন।
সরকার জানিয়েছে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় 160টি রেল স্টেশনের কাজ শেষ হয়েছে। লোকসভায় আজ প্রশ্নোত্তর পর্বে পরিপূরক জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের আওতায় 1300টিরও বেশি স্টেশন উন্নয়নের জন্য চিহ্নিত করা হয়েছে। যাত্রীদের সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে স্টেশনের পুনরুন্নয়নের কাজ করা হচ্ছে বলেও মন্ত্রী উল্লেখ করেছেন। एक्सेस टू स्टेशन पे बहुत ध्यान दिया गया है, पार्किंग एरियाज को कैसे डेवलप करें उसका ध्यान दिया गया है। एक बहुत अच्छी जिसका बेनिफिट मिला, पैसेंजर्स के लिए एक बड़ा होल्डिंग एरिया स्टेशन के बाहर बनाया गया। उसकी शुरुआत न्यू दिल्ली स्टेशन से की गई थी। उसके बाद में करीब 50-60 स्टेशन पे होल्डिंग एरिया बनाया गया, जिससे कि पैसेंजर्स आए, भीड़ भाड़ न रहे और बहुत आराम से अंदर जा सके। অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিজিসিএ ইন্ডিগোকে তাদের চলতি বছরের শীতকালীন উড়ানসূচি 10% কমানোর নির্দেশ দিয়েছে। উল্লেখযোগ্যভাবে এই সংস্থার বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে এবং নির্ধারিত সময়সূচি মেনে বিমান উড়ানে তারা ব্যর্থ হয়েছে। ডিজিসিএ চলতি মৌসুমে 403টি বিমান নিয়ে আরও 6% উড়ান বৃদ্ধির অনুমতি দিলেও ইন্ডিগো গত নভেম্বরে মাত্র 344টি বিমানকে উড়ান উপযোগী করতে পেরেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শহীদ দিবস উপলক্ষে অসম আন্দোলনে আত্মবলিদান দেওয়া সব অংশগ্রহণকারীদের বীরত্বকে সম্মান জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই আন্দোলন ভারতের ইতিহাসে এক চিরকাল গৌরবময় স্থান অধিকার করে থাকবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক টেক জায়ান্ট অ্যামাজন 2030 সালের মধ্যে ভারতে $3,500 কোটি বিনিয়োগ করবে বলে ঘোষণা করেছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত অ্যামাজন সম্ভাব সম্মেলনের 6ষ্ঠ সংস্করণে সংস্থার ইমার্জিং মার্কেটস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিত আগরওয়াল একথা জানিয়ে বলেন, এই বিনিয়োগ বিকশিত ভারত ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর আগে আরেক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ঘোষণা করে ভারতের AI ভিত্তিক ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো, দক্ষতা এবং সার্বভৌম সক্ষমতা গড়ে তুলতে $1,700 কোটি বেশি বিনিয়োগ করবে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে মাইক্রোসফটের সাম্প্রতিক বিনিয়োগের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। ভারতের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও আধ্যাত্মিক উৎসব দীপাবলি আজ ইউনেস্কোর ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি বা মানবজাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, প্রতিটি ভারতীয়র জন্য এক আবেগঘন মুহূর্ত। We must ensure Deepavali remain is living heritage, not a memory tapped in time. Our children must know why we light a lamp, not just how we light it. They must know Deepavali is a festival of Ramarajya, that is a good governance. In a world filled with the uncertainty, Deepavali gently reminds us the lamp may be one, but its light belongs to all. উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন ইউনেস্কোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দীপাবলিকে ইউনেস্কোর অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করায় ভারত সহ সারা বিশ্বের মানুষ আনন্দিত। বিশ্বে এই প্রথম কিশোরদের সামাজিক মাধ্যমে প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা জারি করল অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব 16 বছরের কিশোর কিশোরীদের ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, এক্স, স্ন্যাপচ্যাট, কিক, টুইজ, টিকটক, রেডিট ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলিতে নতুন আইন বলবৎ হওয়ার ফলে অস্ট্রেলিয়ার কয়েক লক্ষ শিশু কিশোররা প্রবেশ করতে পারবে না। আন্তর্জাতিক স্পেস স্টেশন ফেরত প্রথম ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ কলকাতায় এসেছেন। মহাকাশ থেকে ফেরার পর এটি প্রথম কলকাতা সফর। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে বেলা 12টা নাগাদ পৌঁছন তিনি। ক্যাপ্টেন শুভাংশু শুক্লা প্রথমে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের মিউজিয়ামে নিজের নামাঙ্কিত প্যাভিলিয়নের উদ্বোধন করেন। বাংলাদেশের সংসদীয় নির্বাচন এবং একই সঙ্গে জাতীয় গণভোট নেওয়ার সময়সূচি আজ বিকেল অথবা আগামীকাল ঘোষণা করা হতে পারে। সেদেশের মুখ্য নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন প্রধান বিচারপতি সৈয়দ রাফাত আহমেদের সঙ্গে বৈঠকের পর গতকাল এই কথা জানিয়েছেন। তিনি বলেন, দুটি ভোটের জন্যই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। একাধিক হিংসাত্মক ঘটনায় জড়িত 11 জন নকশাল আজ গড়চিরৌলিতে মহারাষ্ট্রের ডিজিপি রশ্মি শুক্লার কাছে আত্মসমর্পণ করেছে। তাদের মাথার দাম 82 লক্ষ টাকা ধার্য হয়েছিল। দলটিতে 2 জন বিভাগীয় কমিটির সদস্য, 3 জন PPCM, 2 জন ACM এবং 4 জন দালাম সদস্য রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত এমন এক রাষ্ট্র হিসেবে নিজেকে গড়ে তুলতে বদ্ধপরিকর, যেখানে মানবাধিকার শুধুমাত্র সুরক্ষিত নয়, নাগরিকরা তা পূর্ণমাত্রায় উপভোগ করতে পারেন। ভারতের অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব দীপাবলি আজ ইউনেস্কোর মানবজাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয়